স্বামী বিবেকানন্দকে নিয়ে অদ্ভুত কিছু কথা। স্বামী বিবেকানন্দ, ডাক নাম নরেন্দ্রনাথ দত্ত, কেবল আধ্যাত্মিক গুরুই ছিলেন না, তার জীবন ছিল অসাধারণ ঘটনায় পূর্ণ। তিনি ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, অসামান্য স্মৃতিশক্তির অধিকারী ছিলেন এবং নিরাকার ঈশ্বরে বিশ্বাসী হয়েও রামকৃষ্ণ পরমহংসের মাধ্যমে সাকার ঈশ্বরের দর্শন পান। মৃত্যুর ৩ দিন আগে তিনি নিজের হাতে খাবার রান্না করে ভগিনী নিবেদিতাকে খাইয়েছিলেন। বিবেকানন্দকে নিয়ে অদ্ভুত কিছু তথ্য। দুর্দান্ত স্মৃতিশক্তি ও পড়াশোনা। তিনি দ্রুত বই পড়ার জন্য পরিচিত ছিলেন এবং একবার কোনো বই পড়লে তা আর ভুলতেন না। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় শিক্ষক তার প্রশ্নের উত্তর দিতে না পেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার সম্পর্কে সতর্ক করেছিলেন। সন্ন্যাসী জীবনের আগে। সন্ন্যাস গ্রহণের আগে তিনি খেলাধুলা, জিমন্যাস্টিক্স, কুস্তি এবং সঙ্গীতের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। অদ্ভুত ভবিষ্যৎবাণী। তিনি জানতেন তিনি ৪০ বছরের বেশি বাঁচবেন না। ঠিক ৩৯ বছর ৫ মাস ২৪ দিন বয়সে তিনি মারা যান। ভবিষ্যৎবাণী। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি মৃত্যুর পর আর জন্ম নেবেন না এবং তিনি যে কোনো সাধারণ মানুষের চেয়ে দ্রুত যোগ সাধনা করতে পারতেন। খাদ্যরসিক ও বাবু। সন্ন্যাসী হওয়ার আগে তিনি বেশ আভিজাত্যপূর্ণ জীবনযাপন করতেন এবং ভালো রান্না করতে জানতেন। শিকাগো বক্তৃতা। ১৮৯৩ সালের সেই বিখ্যাত বক্তৃতায় আমেরিকার ভাই ও বোনেরা বলার পর তিনি প্রায় ২ মিনিট ধরে হাততালের সম্মানে দাঁড়িয়েছিলেন, যা সাধারণ মানুষের ক্ষেত্রে বিরল। ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।